পূর্ব বর্ধমান জেলায় মাধ্যমিকে নবম স্থান অধিকার করল দেবব্রত মণ্ডল। বর্ধমান মিউনিসিপাল বয়েজ হাই স্কুলের ছাত্র সে। দেবব্রত মণ্ডল এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, পড়াশোনার জন্য সে কোনো নির্ধারিত সময় বাঁধা ধরা ছিল না। যখন ভালো লাগতো তখনই সে পড়াশোনা করত, পাশাপাশি নাচ গান করতেও ভালোবাসতো বলে জানায় সে। দেবব্রত এদিন আরও জানায়, সে স্কুলের শিক্ষকদের কাছে খুব ভালো সহযোগিতা পেয়েছে। ভবিষ্যতে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে রয়েছে দেবব্রতর। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। পড়ার বাইরে আমি আর গান করতাম এবং গান শেখারই অভ্যাস ছিল আর কি। দেখুন, ওইভাবে তো ঠিক ধরা বাঁধার সময় আমি হিসাব নেই, কিন্তু ওইভাবে আমি হিসাব করে মোটামুটি চলতাম। আমার যখন মনে হতো যে হ্যাঁ পড়াটা একটু কম হয়েছে, তখন সেই মতো পড়াশোনাটা করতাম। আর হ্যাঁ, পড়াশোনাটা পুরোপুরি ওই ভালো লাগার বিষয় ছিল, তাই সেই অনুযায়ী পড়াশোনা করতাম। প্রাইভেট টিউটররা অবশ্যই আমার 7টা সাবজেক্টে পরীক্ষা হয় মোটামুটি মাধ্যমিকে, তো সেই অনুযায়ী 7 জন প্রাইভেট টিউটরই আমার ছিল। অবশ্যই স্কুলেরও একটা অবদান রয়েছে। স্কুলের টিচাররা আমাদেরকে সেইভাবেই গাইড করেছেন। প্রতিটা সাবজেক্টের টিচাররা সেই অনুযায়ী সাবজেক্টগুলো শিখিয়েছেন এবং সেই অনুযায়ী কি কি কোশ্চেন আসতে পারে মাধ্যমিকে সেই অনুযায়ী একটা ধারণা দিয়েছেন, আর সেই অনুযায়ী পড়াশোনাটা করেছি। দেখুন, আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো যে অনুযায়ী পড়াশোনা করেছিলাম, তো সেই অনুযায়ী ফলটাও ঠিক ভালোই হয়েছে। এখনো পর্যন্ত আমি ঠিক করিনি যে আমি আপাতত সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনাটা শুরু করেছি। এবারে ওই সায়েন্স স্ট্রিমের কোনো একটা ব্রাঞ্চের দিকে আমার হ্যাঁ যাবো। এবার যেটাতে ইন্টারেস্ট বেশি লাগবে সেই অনুযায়ী। আপাতত রিসার্চ লাইনে যাওয়ার ইচ্ছা আছে। না না, এই বিষয়ে আমি প্লিজ না 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 না, এই বিষয়ে আমি একটা মন্তব্য করতে হবে আমাদের না না। আচ্ছা, আর এই যে যুদ্ধ চলছে সারা দেশে, না যুদ্ধে না, এই ধরনের কোশ্চেন প্লিজ করবেন না। আমি একটা এই বিষয়ে একটা কোশ্চেনের অ্যান্সার আমি করতে পারবো না। প্লিজ, আমি যুদ্ধ ব্যাপারটা আমি পছন্দ করি না, আর আমি মন্তব্য করতে চাই না। আর কি ভালো লাগে? আমি যেমন বললাম, ওই তো গান তো ভালো লাগে। এই পাশে মাঠও আছে, মাঠে খেলতেও যেতাম। এমনি জাস্ট ক্রিকেট, ফুটবল যেমন বন্ধুরা খেলে তো সেরকম। আইপিএল এখন আর দেখা হয় না। যাই হোক, সেরকম ভাবে ওরকম পছন্দের কেউ নেই। তা সচিনের খেলা একসময় ভালো লাগতো। যাই হোক, আমার নাম পরমব্রত মন্ডল। বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল। বাবা ইরিগেশন ডিপার্টমেন্টে ডিবিসিতে চাকরি করেন, আর মা হচ্ছে হাউস ওয়াইফ। দাদু শিক্ষকতা করতেন। চাগ্রাম হাই স্কুলে শিক্ষক ছিলেন। পার্থ মন্ডল, মৌসুমী মন্ডল। আমার নিজের ভাই একজন আছে, সৌম্যব্রত মন্ডল, আর আমার কাকার একটি মেয়ে আছে, সে হচ্ছে আমার বোন প্রিয়াঙ্কা মন্ডল। ছেলে কোন স্থানে গেছে? ছেলে 9th হয়েছে। 9th। কি করে জানতে পারলেন আপনারা? আমরা খবর দেখছিলাম, যখন রেজাল্টের ফল বেরোচ্ছিল তখনই জানলাম। খুব ভালো লাগছে। ছেলে তো ইচ্ছাই আছে, দেখাই যাক কি হয়। ছেলে কতক্ষণ পড়তো সারাদিনে? সারাদিনে ওই সকালের দিকে 2-3 ঘন্টা পড়তো, জলখাতে বেলা যতটুকু ভালো লাগতো পড়তো, বিকালে আর রাত্রে 10টা পর্যন্ত পড়তো, তারপর আর পড়তো না।
কি করে? আমি হাউসে। আপনার আমার নাম মৌসুমী মণ্ডল।